যারা এই টাইটেল আর থাম্বনেলটা দেখে ভিডিওতে ঢুকছেন আর ভাবতেছেন যে ইনভেস্টমেন্ট ছাড়া কিভাবে টাকা ইনকাম করা যায়, এটা শেখার জন্য ভিডিওতে ঢুকছেন বা জানার জন্য ভিডিওতে ঢুকছেন, তাদেরকে আগে বলে দিই ইনভেস্টমেন্ট ছাড়া কখনো টাকা ইনকাম করা যায় না। আপনি কেউকে ভ্যালু প্রোভাইড করবেন, তাইলেই আপনি টাকা পাবেন বা কেউ আপনাকে টাকা দিবে। এক্সচেঞ্জ অফ ভ্যালু, ভ্যালুর এক্সচেঞ্জ না হলে কখনো কেউ টাকা টাকা দেয় না। আপনি আমাকে কখনো টাকা দিবেন, আমি আপনাকে কোনো হেল্প না করলে বা আমি আপনাকে কোনো সার্ভিস না দিলে বা আমার থেকে কোনো আপনি হেল্প না পাইলে, বা আমি কি আপনাকে কখনো টাকা দিব আপনার কাছ থেকে কোনো হেল্প না পাইলে? এইগুলো জাস্ট আপনাদেরকে মানে ভুল বোঝানো হয়, বা আমিও আমার ভিডিওতে ঢোকানোর জন্য আমি আপনাকে ভুল বুঝাইছি। বিকজ আমি জানি যে আমি এরকম টাইটেল বা থাম্বনেল দিলে অনেক মানুষ ঢুকতে পারে, এটার একটা পসিবিলিটিস আছে, বিকজ মানুষ কষ্ট ছাড়া টাকা ইনকাম করতে চায়। পৃথিবীতে এরকম কোনো মানে টাকা ইনকাম করার ওয়ে নাই, সৎ টাকা ইনকাম করার ওয়ে নাই যেটাতে আপনি ভ্যালু প্রোভাইড করা ছাড়া, কোনো ইনভেস্টমেন্ট ছাড়া আপনি টাকা পাবেন। ইনভেস্টমেন্ট বলতে আমরা বুঝি যে আপনার টাকা টাকা দিলে সেটা ইনভেস্টমেন্ট হয় না, শুধু টাকা দিয়েই যে ইনভেস্টমেন্ট করা হয় সেটা না, আপনার টাইম দিয়েও ইনভেস্টমেন্ট করা হয়। আপনার কাছে যে টাইম আছে সেই টাইমটাও আপনার টাকা। টাকার অনেকগুলো ফর্ম আছে, স্বর্ণ টাকা, সিলভার টাকা, এই যে এটা এটা কি বলে যে কংক্রিট, এটাও এক ধরনের টাকা। আপনার পকেটে যেটা থাকে সেটাও টাকা। সেটাই টাকা, এটা টাকা না, এই জিনিসটা ভুল, তাইলে আপনি টাকাকে এখনো চিনেন নাই। তো আপনার সময়, এটাও আপনার একটা কারেন্সি এবং এটা আপনার মোস্ট ভ্যালুয়েবল কারেন্সি। আপনি এই সময়টা কোথায় ইনভেস্ট করতেছেন, এই সময়টাকে কোথায় ব্যয় করতেছেন, এটার উপর ডিপেন্ড করবে যে আপনি লাইফে 5 বছর পরে কোথায় থাকবেন। আশা করি আমি বুঝাইতে পারতেছি আপনাকে। একমাত্র বিনা ইনভেস্টমেন্টে ইনকাম করা যাবে আপনার সময়টাকে ভালো কোনো জায়গায় ইনভেস্ট করেন। আপনার কাছে টাকা নাই কিন্তু আপনার যে কাছে যে 24 আওয়ার সময় আছে, এই সময়টাকে কোনো ভ্যালুয়েবল স্কিল শেখাতে ব্যয় করেন, অথবা আপনি কোনো হাই পেইং জব করেন বা হাই পেইং কোনো স্কিল শেখার চেষ্টা করেন। এবং মানে মানে বাংলাদেশে এরকম একটা মিসকনসেপশন আছে যে কোর্স না কিনলে মানে ফ্রিল্যান্সিং স্কিল শেখা যায় না, বা কারো মেন্টরশিপ না নিলে অনলাইনে ইনকাম করা যায় না। এটা হচ্ছে একদম সবচাইতে ভুল একটা ধারণা। এরকম অনেক মানুষ আছে যারা কোর্স কিনে নেই। আজকের দিনে যারা বাংলাদেশের ফেমাস ইউটিউবার বা যারা ফেমাস ফ্রিল্যান্সার আজকের দিনে, তারা কি যখন এই জিনিসগুলো শুরু হয়েছে কোর্স কিনা করছে? কখনোই না। তারা নিজেরা চেষ্টা করতে করতে এই পর্যায়ে চলে আসছে। আইসা তারা এখন কোর্স বিক্রি করতেছে যে ঠিক আছে তোমরা আমার কাছ থেকে শিখো। তারা কিন্তু কারো কাছ থেকে শিখে নাই, তারা ভুল করতে 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 তারপরে তারা শিখছে। এবং মানে বিনা ইনভেস্টমেন্টে কখনো আপনি টাকা মানে ইনকাম করতে পারবেন না, মার্কেটে ভ্যালু প্রোভাইড করা ছাড়া। পৃথিবীর কেউ আপনাকে টাকা দিবে না, আপনার নিজের বাবা মাই আপনাকে টাকা দিবে না ভ্যালু প্রোভাইড করা ছাড়া। লাইফে একটা টাইম পর্যন্ত আপনার নিজের বাবা মা আপনাকে দেখবে, আপনার বয়স 18, 19, 20, 21, 22 পর্যন্ত আপনাকে দেখবে। আপনার বয়স 25, 30 হয়ে যাক, আপনি তাদেরকে ভ্যালু প্রোভাইড না করতে পারেন, তারা আপনাকে দেখবে না। আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফ, আপনার বাচ্চাদেরকে আপনি ভ্যালু প্রোভাইড না করতে পারেন, তারা আপনাকে দেখবে না, তারা আপনাকে মানে রেসপেক্ট করবে না। এটাই পৃথিবী। আপনি ছেলে মানুষ হিসেবে জন্মাইছেন মিন্স আপনাকে আপনার বাবা মাকে, আপনার ফ্যামিলিকে ভ্যালু প্রোভাইড করতে হবে। এবং এদেরকে তো মানে কোনো বিনা মানে আউটকামে আপনার ভ্যালু প্রোভাইড করতে হবে। এবং আপনি টাকা ইনকাম করার জন্য মার্কেটে যখন যাবেন বা আপনি যখন বাইরে যাবেন, তখন অবশ্যই আপনাকে ভ্যালু প্রোভাইড করতে হবে। আপনার সময় অথবা আপনার টাকা, যে কোনো একটাকে আপনার প্রোভাইড করতেই হবে, যেটাকে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। তো একমাত্র ওয়ে হচ্ছে আপনি, আপনার কাছে যদি টাকা না থাকে, আমার কাছে কোনো টাকা নাই, আমি একটা হাই পেইং স্কিল শেখার চেষ্টা করতেছি বা একটা হাই পেইং স্কিল আমি শেখার জন্য আগ্রহী। সেমভাবে আপনি যেই কোনো একটা স্কিল শেখেন, আমি বলবো না যে আপনি পার্টিকুলারলি এই স্কিলটাই শিখেন, তাইলে আপনারা এই স্কিলটা শেখার জন্য দৌড়াদৌড়ি করবেন। এবং ওই যে বললাম, ফিজিক্স বা কেমিস্ট্রিতে কেউ মানে ক্লাসের 100 জনই ফিজিক্সে 100 পায় না, বা ক্লাসের কেমিস্ট্রির 100টা ছেলে মেয়েই একদম ফার্স্ট র্যাঙ্ক হয় না। এক একজনের রোড ম্যাপ আলাদা, এক একজনের লাইফের গোল আলাদা। কিন্তু আপনার সময় হচ্ছে আপনার ভ্যালুয়েবল কারেন্সি, ভ্যালুয়েবল অ্যাসেট। এটাকে আপনি যদি ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করেন, আপনি ভালো আউটকাম পাবেন। এবং বিনা ইনভেস্টমেন্টে টাকা ইনকাম করার সবচাইতে বেস্ট এবং ভ্যালুয়েবল ওয়ে হচ্ছে আপনার সময়টাকে আপনি এরকম জায়গায় ব্যয় করেন যেটার আউটকাম আপনি অনেক বেশি পাইতে পারেন। আমার এই ভিডিও লেন্থগুলো 15 মিনিট 20 মিনিট করে, কিন্তু এই ভিডিওগুলো বাংলাদেশে এরকম অ্যাটলিস্ট 2 থেকে 3 হাজার মানুষ আছে যাদের সামনে যদি আমার এই ভিডিওটা যায়, তারা পুরো ভিডিওটা দেখবে নাটাই না। এটা অনেক ভ্যালুয়েবল একটা ভিডিও তাদের জন্য এবং আমার নিজের জন্য। এই ভিডিওটা থেকে আমি লাইফ টাইম টাকা ইনকাম করতে পারি যদি অনেক বেশি মানুষ এটা থেকে দেখে।
আমার 20 মিনিট আমি আমার লাইফ টাইমের জন্য অ্যাসেট করে রেখে দিচ্ছি ইউটিউবের ভিতরে। সেমভাবে আপনিও খুঁজে বের করার চেষ্টা করেন যে আপনি এরকম কোন কাজ করতে পারেন বা আপনার সময়ের একদম মোস্ট ভ্যালুয়েবল ইউজ কোনটা হয়, কোন কাজটা করলে আপনি সময়ের সবচেয়ে বেশি আউটকাম বা সবচেয়ে বেশি টাকা পাইতে পারেন কোন কাজটা করলে। আমি একদিন বলছিলাম যে যে কোনো একটা ব্যাংকের দারোয়ান 8,000 টাকা বেতন পায়, ব্যাংকের এমডি 80,000 টাকা বেতন পায়। দুইজনই 8 ঘন্টা করে কাজ করে, কিন্তু দুইজনের সময়ের ভ্যালু ডিফারেন্ট। এভাবে একটা ভিডিও এডিটরকে আপনি মাসে 30,000 টাকা দিয়ে হায়ার করে নিতে পারেন, একটা এসইও এক্সপার্টকে আপনি মাসে 50,000 টাকা দিয়ে হায়ার করে নিতে পারেন, একটা ডিজিটাল মার্কেটার বা যে একটা ফেসবুক অ্যাড ম্যানেজারকে আপনি 30-40,000 টাকা দিয়ে মানে হায়ার করে নিতে পারেন। এক একজনের ভ্যালু এক এক রকম, এক একজনের সার্ভিস এক এক রকম। আপনিও সেম আপনার জন্য কোনো একটা সার্ভিস চুজ করে নেন যেটা দিয়ে আপনি মানুষকে হেল্প করতে পারবেন। আপনার কাছে কোনো টাকা নাই, আপনার কাছে কোনো মানে কোর্স কেনার টাকা নাই, বা আপনার কাছে পিসি নাই, এই সব কিছু হচ্ছে ভাওতাবাজি, বা এই সব কিছু আপনার নিজেকে নিজে আপনি বুঝ দিতেছেন যে ভাই আমার কাছে এই জিনিসটা নাই দেখে আমি পারতেছি না। এরকম অনেক মানুষ পাবেন যারা জাস্ট ফোন দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতেছে। জাস্ট ফোন, ক্লাস 5 পাস, 6 পাস, 7 পাস। তাহলে আপনি কি তাদের থেকে ইন্টেলিজেন্ট না, বা আমি কি তাদের থেকে ইন্টেলিজেন্ট না? অবশ্যই। কিন্তু জাস্ট আমরা পারতেছি না কেন? কজ আমাদের মধ্যে ইচ্ছা শক্তি নাই, আমাদের মধ্যে ওই কারেজটা নাই, বা আমাদের মধ্যে কনসিস্টেন্সি মেনটেন করার যে একটা মানে পাওয়ার, ওই পাওয়ারটা নাই। তারা একদম নিজের 100% ফোকাস দিয়ে চেষ্টা করছে বলেই তারা পেয়ে গেছে। এবং আমার সাথে আজকের দিনে ইউটিউবে যদি আমার ক্যাটাগরিতে ভিডিও বানায়, আমি যেই এফোর্টস দিয়ে ভিডিও বানাইতেছি, এই এফোর্টস থেকে যদি আরেকটু বেশি এফোর্টস দিয়ে কেউ ভিডিও বানায়, বা ডেইলি 3টা করে ভিডিও কেউ আপলোড দেয়, তাহলে অবশ্যই আমার থেকে সে বেশি টাকা ইনকাম করবে, আমার থেকে বেশি সে ফেমাস হবে, বা আমার থেকে বেশি সে রিচ, ইমপ্রেশন, ইউটিউব এঙ্গেজমেন্ট ওর বেশি হবে। আশা করি আমি বোঝাইতে পারতেছি। তো এফোর্টস আপনার দিতে হবেই। কোনো এফোর্টস ছাড়া, কোনো ইনভেস্টমেন্ট ছাড়া আপনি লাইফে কখনোই টাকা ইনকাম করতে পারবেন না, বা টাকা আপনার কাছে আসবে না। টাকার একটা রুল আছে যে যে তাকে ভ্যালু প্রোভাইড করতে পারবে, যে মার্কেটে ভ্যালু প্রোভাইড করতে পারবে, তার কাছেই টাকা আসবে। আপনার কাছে টাকা কেন আসবে? মানুষ আপনার কাছ থেকে কি হেল্প পাইতেছে, বা আপনি মানুষকে কি হেল্প করতেছেন, বা আপনি মানুষকে কি সার্ভিসটা দিতেছেন, আপনি একটু ভাবেন। আপনি চিন্তা করতেছেন যে বিনা ইনভেস্টমেন্টে আমি কিভাবে টাকা ইনকাম করতে পারবো? টাকা তো এটা এরকম একটা জিনিস না যে টাকা, ওই যে বললাম কালের বিবর্তনে শক্তির মানে শক্তি এভলিউশনের কারণে টাকা রূপান্তরিত হয়ে গেছে। তো আপনি আপনার এনার্জি, আপনি আপনার শক্তি রেখে আমাকে খালি খালি দিয়ে দিবেন আমি যদি আপনাকে কোনো হেল্প না করি? আশা করি আমি বুঝাইতে পারতেছি। তো বিনা ইনভেস্টমেন্টে, বিনা নিজের টাইম, নিজের এনার্জি দিয়ে মানে দেওয়া ছাড়া যদি আপনার মেন্টালিটি থাকে যে আমি কোনো শর্টকাটে টাকা ইনকাম করে ফেলবো, অ্যাটলিস্ট সৎভাবে কোনো এরকম ওয়ে নাই। আপনি অসৎ পথ অনেক খুঁজে নিতে পারবেন। আমার নিজের কাছে এরকম না হলেও 10টা অসৎ পথ আছে, যে অসৎ পথগুলোতে আমার তাও এগুলোতে ভ্যালু দিতে হবে। মানে একদম ভ্যালু ছাড়া ঘরের মধ্যে বসে কোনো মানে একদম হাত পা না নাড়ায়া টাকা ইনকাম করার পৃথিবীতে কোনো ওয়ে নাই। আপনার খারাপ কাজ করতে গেলেও, মানে ইলিগেল কাজ করতে গেলেও আপনার ইলিগেল ভ্যালু প্রোভাইড করতে হবে, কিন্তু এটার আউটকাম আপনি 2-3-4 টাইম বেশি পাবেন। ওটার মানে অন্য টপিক। কিন্তু আপনার খারাপ কাজ করলেও আপনার ভ্যালু প্রোভাইড করতে হবে মানে মার্কেটে। তো বিনা ইনভেস্টমেন্টে টাকা ইনকাম করার চিন্তা বাদ। আপনি চিন্তা করেন আপনার সময়ের বেস্ট ইনভেস্টমেন্ট কি হইতে পারে। আজকের দিনে সকালবেলার আমার সময়ের বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে 2টা ভিডিও বানানো, যে ভিডিওগুলো আমি বিকালে বা সন্ধ্যায় আপলোড করব। আমার সময়ের বেস্ট ইউজ, সকালবেলার সময়ের বেস্ট ইউজ হচ্ছে এটা। বিকজ সকালবেলায় আমার অ্যাকসেন্ট ফ্লুয়েন্ট থাকে, আমি ঠিকমতো কথা বলতে পারি। দিনের অন্য সময় আমি ঠিকমতো কথা বলতে পারি না। এগুলো ওই যে বললাম, আমার মধ্যে এডিকশন, বা আমার মধ্যে পৃথিবীর সবার মধ্যে ঝামেলা থাকে, আমার মধ্যেও ঝামেলা আছে। এই জন্যই আমি এই যে আমার দাড়ি কাটার টাকা নেই, আমি ঠিকমতো নিজেকে গ্রুমিং করতে পারতেছি না। এগুলো আমারই ফল্ট, এগুলো কারো ফল্ট না। আমি যদি বলি আমার বাবা মা আমাকে টাকা দেয় না, বা আমার সিচুয়েশন হার্ড, বা আমার নিজেকে নিজে দোষ দেই, মানে আমার আশেপাশে পারিপার্শ্বিক অবস্থাকে যদি আমি দোষ দিই, তাহলে কোনো লাভ নাই। সব দোষ আমার নিজের। আমি নিজে কাজ করতে পারতেছি না, নিজে ব্রেনকে প্রেশার দিয়ে আমি ডেইলি 2-3 ঘন্টা আউটরিচ করতে পারতেছি না, বা আমি আমার ভিডিওর কোয়ালিটি ঠিক মতো করতে পারতেছি না। আমি চাইলে এই ভিডিওগুলো অনেক সুন্দর করে এডিট করতে পারতাম, বা ভিডিওর থাম্বনেল, টাইটেল এগুলো সুন্দর করে এডিট করতে পারতাম, বা এডিট করতে পারি, কিন্তু আমি এগুলো এডিট করি না। আমি 5-7 মিনিট, 10 মিনিট, বা হাইস্ট 20 মিনিটের মধ্যে আমি আমার এডিটিং কমপ্লিট করে ফেলানোর চেষ্টা করি। তাইলে আমার আউটকাম বা আমার রেজাল্টের জন্য তো আমিই দেই, ব্যাপারটা এরকম না? সেমভাবে আপনি কোথায় যাবেন লাইফে, বা আপনার লাইফের আউটকাম ডিপেন্ড করবে আপনার টাইমের ইনভেস্টমেন্টের উপর। আপনার টাইম আপনি কিভাবে ইনভেস্ট করতেছেন আপনার লাইফে। আশা করি বুঝাইতে পারছি আপনাকে। এবং লাইফে শর্টকাটে বড়লোক হওয়ার, শর্টকাটে মিলিনিয়ার হওয়ার কোনো ওয়ে নাই।
মানে পৃথিবীতে কোনো ওয়েই আপনি খুঁজে পাবেন না। আপনি ওয়ে খুঁজে পাবেন, অসৎ ওয়ে খুঁজে পাবেন। আপনি ব্যাগ দিয়ে রাস্তায় 1 কোটি টাকা নিয়ে মানুষ হাইটা চলে যেতেছে, আপনি তাকে ছুরি আঘাত করে মাইরা ওর টাকাটা নিয়ে চলে যেতে পারেন। শর্টকাট ওয়ে ওইটাই, কিন্তু ছুরিতে আঘাত করতেও আপনার এনার্জি খরচ হবে, আপনার রিস্ক আছে ওইখানে। তো আপনি যদি শর্টকাটে টাকা ইনকাম করার কোনো ওয়ে নাই যদি থাকতো, তাহলে আমি এখানে বৈশা ভিডিও বানাইতাম না, আপনি বৈশা ভিডিওটা দেখতেন না, সবাই ওই শর্টকাটের দিকেই দৌড়াইতো। চেষ্টা করেন, আমি সবসময় চেষ্টা করি যে অনেক হার্ড কোনো একটা স্কিল শেখার, বা আমার ইচ্ছা অনেক হার্ড কোনো একটা স্কিল শেখার। কজ আমি লাইফে 2 থেকে 3 জনকে ফলো করি এই বিজনেস রিলেটেড বা লাইফ রিলেটেড। আমার মেন্টর 2-3 জন ফ্রি মেন্টর রাখবেন সব সময়। পেইড মেন্টর রাখা দরকার নাই, পেইড মেন্টর লাইফে রাখতে হয়, কিন্তু আপনার পকেটে টাকা নাই, আপনি ফ্রি মেন্টর রাখবেন। আপনি কেন 10,000 টাকা দিয়ে আপনি কোনো কোর্সে ঢুকবেন? আপনি কখনো খুঁজেনি নাই ফ্রি মেন্টর, এই জন্য আপনি পান নাই। তো আমার ফ্রি যারা মেন্টর আছে তারাই আমাকে বলছে যে এরকম একটা স্কিল বা এরকম একটা কাজ করতে হবে যেটা খুবই কঠিন বা খুবই শক্ত বা খুবই রিস্কি, যেটা অন্যরা করার চান্স খুবই কম। সেম ভাবে আপনি এরকম একটা স্কিল শিখেন যেটা স্যাচুরেটেড না, আপনার টাইমের বেস্ট ইনভেস্টমেন্ট হবে ওইটা, এবং আপনি ওইটা থেকে অনেক বেশি আউটকাম পাবেন, আজকে না হোক অনেকদিন পরে। এবং আমি জানি সামি, তুমি এই ভিডিওটা দেখতেছো বা এই পার্ট পর্যন্ত তুমি দেখবা এই ভিডিওটা, আমি জানি আর কেউ না দেখলেও তোমাকে আমি একটা কথা বলি যে ডিজিটাল ওয়ার্ল্ডে তোমার ইনকাম করার ইচ্ছা কম, ফিজিক্যাল ওয়ার্ল্ডে ইনকাম করার ইচ্ছা বেশি। এটা ভুল না, এটা ঠিক। কিন্তু আজ থেকে 10 বছর পর পুরো পৃথিবীটাই ডিজিটালাইজড হয়ে যাবে। বাংলাদেশ মানে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে পৃথিবী থেকে, কিন্তু আজ থেকে 10 বছর বা মানে আমরা বাইচা থাকা অবস্থায় আজ থেকে 30 বছর পর পুরো পৃথিবীটাই ডিজিটালাইজড হয়ে যাবে। এবং তখন মানুষ, এখন তো মানুষ ফোনটা রেখে ঘুমায়, বা এখন মানুষ ফোনটা পকেটে রেখে হাঁটে, ওই যে ভিআর গ্লাসে, যে অ্যাপেলের ভিআর গ্লাস দেখছো চোখে লাগে হাঁটে, আজ থেকে 30 বছর পর এগুলো দেখবা তোমার বাসার নিচে বাচ্চারা পুরো রাস্তা দিয়ে হাঁটতেছে। তো যদি পসিবল হয় ডিজিটালাইজ কিছু শেখার চেষ্টা করো, ডেইলি মাত্র 30 মিনিট করে, ডেইলি 30 মিনিট করে এরকম স্কিল খোঁজার চেষ্টা করো। স্কিল খোঁজার চেষ্টা করে ডেইলি 30 মিনিট জাস্ট তাকিয়ে থাকবে কোনো একটা কন্টেন্টের দিকে। ধরো ভিডিও এডিটিং শিখবা তুমি, জাস্ট তুমি তোমার টাইমের ইনভেস্টটা এখানে করবা যে ঠিক আছে আমি এডিটিং এর ভিডিওটা জাস্ট দেখি, শিখতে হবে না আমার। ডেইলি 30 মিনিট বা 1 ঘন্টা করে তুমি ডিজিটাল কোনো স্কিল শেখার চেষ্টা করো। ফিজিক্যাল বিজনেস করবা, কোনো সমস্যা নাই, আমি নিজেও ফিজিক্যাল বিজনেস করবো আমার কাছে টাকা চলে আসলে। তো কিন্তু তোমার ডিজিটাল স্কিলটা যদি শিখে থাকে তাহলে তুমি তোমার মানে জেনারেশনের সাথে তুমি কম্পিটিটেবল থাকবা। তুমি যদি ডিজিটাল স্কিল শিখা সেটা তুমি নিজের জন্য ইউজ করতে পারবা। আমি অনেকগুলো ডিজিটাল স্কিল শিখছি এবং সেগুলো আমি নিজের লাইফে ইউজ করতে পারতেছি বা ইউজ করতে পারি। আমি ভিডিও এডিটিং শিখছি অনেক আগে, ভিডিও এডিটিং যদি আমি না শিখতাম তাহলে আজকের দিনে আমি ওই যে বললাম 10 বা 15 মিনিটের মধ্যে আমি ভিডিও এডিট করা শেষ করে ফেলতে পারতাম না। আশা করি আমি বুঝাইতে পারতেছি। তো যে কোনো একটা তুমি খুঁজে নাও, অনেক ধরনের ডিজিটাল স্কিল আছে, বা আপনারা খুঁজে নেন অনেক ধরনের ডিজিটাল স্কিল আছে, কিন্তু আজ থেকে 10 বছর বা 15 বছর বা 20 বছর পর পৃথিবীটা ডিজিটালাইজড হয়ে যাবে, এবং তখন আপনার এই ডিজিটাল ইনকামগুলো অনেক বেশি হবে, এখনই অনেক হইতেছে। তো আপনারা চেষ্টা করেন ডিজিটাল কোনো ইনকাম বা ডিজিটাল কোনো সাইটে, ডিজিটাল কোনো ওয়েতে টাকা ইনকাম করার, তাইলে আপনাদের লাইফটা একটু ফাস্ট হয়ে যাবে, এবং এটাই প্র্যাকটিক্যাল ওয়ে। আর যদি মাথায় এখনো থাইকা থাকে যে বিনা ইনভেস্টমেন্টে হাউ টু বিকাম এ মিলিয়নিয়ার উইদাউট ইনভেস্টমেন্ট এরকম ভিডিও দেখার, তাইলে আপনার শুধু সময়ই নষ্ট হবে লাইফে, আর কিছু না, বা আপনি লাইফে খুব বেশি দূর আগে যেতে পারবেন না। আশা করি আমি বুঝাইতে পারতেছি। আপনার সময়ের বেস্ট ইনভেস্টমেন্ট হবে আপনি কোনো একটা হাই পেইং স্কিল শিখেন বা বই পড়েন। বাংলা মানে পৃথিবীতে এরকম অনেক